তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তুমি তোমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং ভিডিও করবে। তো তার জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন হবে না। তোমরা কি করবে, জাস্ট মোবাইলের নোটিফিকেশন বারটা উপর থেকে নিচের দিকে নামাবে। তো দেখো বাম দিকে একটা অপশান রয়েছে স্ক্রিন রেকর্ডার, তোমাদের হয়তো অন্য কোথাও থাকতে পারে। মোটামুটি স্ক্রিন রেকর্ডার অপশানটা এই নোটিফিকেশন বারে দেখতে পেলে কিন্তু ওখানে আঙুলটাকে প্রেস করে রাখবে, আর প্রেস করে রাখলেই কিন্তু এর সেটিংসটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ স্ক্রিন রেকর্ডারের সেটিংসটা ওপেন হয়ে যাবে। তো স্ক্রিন রেকর্ড করার আগে কিন্তু দেখো কর্নারে একটা সেটিংস আইকন রয়েছে, এখানে সেটিংসে ক্লিক করবে। ক্লিক করার পরে যাবতীয় যা যা সেটিংস রয়েছে সেগুলো করে নিবে তোমার পছন্দ মতো। তো এখানে যা ডিফল্ট রয়েছে সেগুলো রাখতে পারো, কিন্তু একটা কিন্তু অবশ্যই চেক করতে হবে। দেখো এই যে সাউন্ড সোর্স নামে এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, তো তোমাকে কিন্তু অবশ্যই মাইক অপশানটাকে চুজ করে নিতে হবে। আর এটা করলে কি হবে, যখনই তুমি স্ক্রিন রেকর্ড করবে আর মুখে কিছু বলবে সেটার অডিও কিন্তু রেকর্ড হবে। আর যদি তুমি মিউট করে দাও বা সিস্টেম সাউন্ড করে দাও তাহলে কিন্তু শুধু রেকর্ডটা হবে, স্ক্রিন রেকর্ডটা হবে, কিন্তু আর অডিও রেকর্ড হবে না। তো এই সেটিংসটা করে নিয়ে কিন্তু ব্যাকে ফিরে আসবে। এবার ফাইনালি স্ক্রিন রেকর্ড চালু করার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছ গোল আইকনটা, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তোমার স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে যাবে। তো বর্তমানে আমি যে ভিডিওটা করছি সেটা কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের সাহায্যে। তো দেখতে পাচ্ছ এই যে আইকনটা, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমার স্ক্রিন রেকর্ডিং চলছে। তো বন্ধ করার জন্য এই যে গোল আইকনটা দেখতে পাচ্ছ, এখানে টাচ করলে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন তোমরা যদি এই নোটিফিকেশন বারে এই স্ক্রিন রেকর্ডার অপশানটা না পাও তাহলে কি করবে, তোমার মেনুটা ওপেন করবে এবং এই যে সার্চ অ্যাপ অপশানটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু জাস্ট লিখবে স্ক্রিন রেকর্ডার। দেখো স্ক্রিন লিখতে কিন্তু রেকর্ডার অপশানটা চলে এসছে। স্ক্রিন রেকর্ডার অ্যাপ কিন্তু অনেকের ফোনে ইনস্টল ডিফল্টভাবে থাকে, তো এখানে ক্লিক করলে কিন্তু সেই একই সেটিংসটা ওপেন হবে। আর এটা করার পরেও যদি তোমরা এই স্ক্রিন রেকর্ডার অ্যাপটা না পাও বা ফোনে এই অপশানটা না পাও তাহলে কিভাবে স্ক্রিন রেকর্ড করবে চলো দেখিয়ে দিচ্ছি। তোমরা চলে যাবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবে স্ক্রিন রেকর্ডার। তো দেখো নিচের দিকে একটা অ্যাপস রয়েছে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার। তো এই অ্যাপসটাকে কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। তো অ্যাপটা ইনস্টল করে জাস্ট ওপেন করবে, আর ওপেন করার সময় যা যা পারমিশন চাইবে সব কিছু কিন্তু অ্যালাউ করে দিবে। তো অ্যালাউ করে দিলাম। এবার দেখো এখানে দেখাচ্ছে স্টার্ট রেকর্ডিং, অর্থাৎ রেকর্ড বাটন শো করছে। তো রেকর্ড করার আগে কিন্তু অবশ্যই কিছু সেটিংস করে নেওয়া উচিত। তো দেখো এখানে একটা সেটিংসের আইকন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু যা যা নর্মাল সেটিংস আছে ডিফল্টভাবে সেটা থাক, কিছু করার দরকার নেই, কিন্তু একটা সেটিংস অবশ্যই করতে হবে। তো দেখো এই যে অডিও সেটিংস, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে মিউট সিলেক্ট করা রয়েছে। তোমাকে কিন্তু অবশ্যই এই মাইক্রোফোন অপশানটাকে চুজ করতে হবে এবং পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে। এতে কি হবে, যখনই তুমি স্ক্রিন রেকর্ড করবে তোমার ভয়েস দিলে সেই ভয়েসটাও স্ক্রিন রেকর্ডার সাথে অ্যাড হয়ে যাবে। আর কিন্তু স্ক্রিন রেকর্ড করার জন্য তেমন কোনো সেটিংস করতে হবে না। এবার সরাসরি এই যে ভিডিও আইকনটা দেখতে পাচ্ছ গোল আইকনটা, এখানে ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা চালু হয়ে যাবে। তবে তার আগেই স্টার্ট নাও বাটনে ক্লিক করতে হবে। আর ক্লিক করতেই দেখো এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা চালু হয়ে গেছে, 1 2 3 টাইম বাড়ছে। তো ভিডিওটা পজ করার জন্য মাঝখানের অপশানটাই ক্লিক করবে, আর স্টপ করলে গ্যালারিতে সেভ করার জন্য ডান দিকের অপশানটাই ক্লিক করবে। ব্যাস। আর একটা কিন্তু ইম্পর্টেন্ট অপশান রয়েছে যেটা হচ্ছে ব্রাশ আইকন। এই যে ব্রাশ আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাকে পারমিশন অ্যালাউ করতে বলবে, অ্যালাউ করে দিবে। আর অ্যালাউ করলে কি হবে, এই ব্রাশ আইকনের সাহায্যে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করাকালীন তুমি যে কোনো জায়গায় মার্কিং করতে পারবে, সেটা ড্রয়িং করে হোক, সেটা তুমি কোনো অ্যারো মার্ক দিয়ে হোক, সেরকমভাবে করতে পারবে। তো ব্রাশ আইকনে ক্লিক করতেই দেখো নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশান চালু হয়ে যাবে। দেখো এখন বর্তমানে একটা ব্রাশ আইকন সিলেক্ট করা রয়েছে। তো এখন কিন্তু আমি স্ক্রিনে যদি ড্র করি সেটা কিন্তু ড্র হয়ে যাবে। এবার যদি কোনো অংশ আমি অ্যারো মার্ক দিয়ে দেখাতে চাই তাহলে এই অ্যারো মার্কে ক্লিক করে আমি স্ক্রিনের ওপর টাচ করলেই কিন্তু অ্যারো মার্কগুলো পরপর অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমার প্রয়োজন মতো মার্কিং করে তুমি তোমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা শ্যুট করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে। কাজে লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।